কোন লোক যদি সাহাবীদের দরজায় এসেছে, দরজায় ধাক্কা দিয়েছে, লোকটা নাই বাড়িতে, বাচ্চা ছেলে বেরিয়ে এসছে, কি বলছেন? চাচা। তোমার আব্বা কোথায়? চাচা বাজারে গেছে, রসা খাওয়ায় গেছে, বাজারে গেছে, আসবে কখন? বললো চাচা দাঁড়ান, এক্ষুনি চলে আসবে, আমার বাপ বাজারে বেশিক্ষণ থাকে না। আমার বাপ বাজারে গেছে মানে এক্ষুনি চলে আসবে, এমন করে বলছে যে লোকটা যেন দাঁড়িয়ে থেকে যায়, আর 2 মিনিট পেয়ে যাবে। আর যদি ওই ছেলেকে কেউ জিজ্ঞেস করেছে তোর বাপ কোথায়, বলে মসজিদে গেছে, উজু করলো আমার সামনে, মসজিদে ঢুকেছে, আসবে কখন? হাতটা এমনি করে বলছে কি জানি কখন আসবে, কি জানি কখন আসবে। মসজিদে গেছে মানে ওর আসার কোনো হিসাব নাই, বাজারে গেছে মানে এখনই আসবে, চলে আসেন। এখন 2024 সালে নিউ মডেলের মুসলমান, আপনার আমার বাড়ির দরজায় যদি কেউ ডাক দেয় তোর বাপ কোথায়, বলে মসজিদে গেছে, কখন আসবে? বলে এক্ষুনি আসবে। চেঞ্জ হয়ে গেল, উল্টিয়ে গেল, এক্ষুনি চলে আসবে। মসজিদে আমার বাপ যতক্ষণ থাকে ছটপট ছিটপিট ছিটপিট করে এক্ষুনি চলে আসবে, সময় দিতে পারে না। আবার যদি কেউ জিজ্ঞেস করে বেটা তোর আব্বা কোথায় রে, বলে বাজারে গেছে, কখন আসবে? কি জানি কখন আসবে। সাহাবীদের সঙ্গে আমাদের পরিবর্তনটা দেখেন, ওরা মসজিদে গেলে বাড়ি আসার সময় মনে থাকতো না, আমরা বাজারে গেলে বাড়ি আসার সময় মনে থাকে না। আমরা মসজিদে গেলে ছিটফিটিয়ে চলে আসি, তারা মসজিদে গেলে তাদের সময় মসজিদে বসে বসে কাটিয়ে দিত। অতএব আমার আল্লাহর নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। এটা এতবার বললাম কেন? এই শব্দটা নেওয়ার জন্য হাদিসটা আমি পড়েছি। আল্লাহর নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ গবেষক বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ চিফ জাস্টিস বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন, অদ্বিতীয় মানুষ, উনার মিশাল আর কাউকে করা যাবে না। আল্লাহর পরে পরে যার স্থান, ওনার মিশাল উনি, তিনি বলছেন যে শুনে লাও, তোমার সময় এমন একটা জিনিস, সময়কে কাজে লাগাও, সময় পেরিয়ে গেলে দ্বিতীয়বার আর তুমি খুঁজে পাবে না। সময় পেরিয়ে গেলে আর খুঁজে তুমি পাবে না। ওর মাথায় ওটাই এসছে যে লে টাকা ধর, ছাগল রাগা পকেটে খাবি, তোরাই তো খাবি, মাদ্রাসার ছাত্র। তো প্রত্যেকটি জিনিসকে একটু, আমি প্রথমে আপনাদের হাতগুলো ধরেছি, আবার ধরছি, আমার বেটির দল, আমার বৌমায়ের দল, আমার মায়ের দল, একটু বোঝার চেষ্টা করেন। যে সময়টা যেছে ওটা পস্তাইতে হবে, যে সময়টা পেরিয়ে গেছে এটা পস্তাইতেই হবে। বিশ্বনবী বলছেন ইগতানিম 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 শব্দটা কার? রসুলের। কার জবানে বের হয়েছে? নবীজির জবানে বের হয়েছে। ইগতানিম মানে হচ্ছে গানিমাত, গানিমাত মানে হচ্ছে উত্তম জিনিস, সব থেকে দামি জিনিস। এই রকম দামি জিনিস আর নাই। নবীজি বলছেন তুমি পস্তাবে। তাহলে একটা হলো জওয়ানি সময়, আর একটা হলো নরমালি সময়। এরপরে নবীজি বলছেন যে শুনে লাও, জ্ঞানা টাকা বলা ফাকারিকা, মাল যতদিন আছে, তোমার টাকা পয়সার একটা সময় আসবে, ওই সময় তুমি দিনের কিছু কামিয়ে লাও। যেদিন তোমার হাত ছাড়া হয়ে যাবে সেদিন তুমি পস্তাবে। এর ভিতরও সময় মাখানো আছে। দাঁড়ান, কেউ কেউ ভাবছে এবার কালেকশন করবে। জি না, আমি পূর্ণ বায়ান না হলে কালেকশন করি না। তাতে আমাকে বক্তব্যই কেউ লেখ আর না লেখ, টাকা ধরিনি। বসেন, তফসির শুনেন, বেশি ব্রেন খাটাবেন না। আমাদের চোখ বাদবাকির চোখ। আল্লাহর নবী বলছেন
গেনাকা কাবলা ফাকারিকা, একটা সময় আছে তোমার কাছে মাল রোলিং হবে, আসবে যাবে লাখ লাখ, একদিন এমন হবে তুমি ভিখারি হয়ে যাবে। তার মানে এটা দুই রকম, কোটিপতিও ভিখারি হতে পারে, কিংবা ছেলেরা ব্যবসা বাণিজ্য ধরে নিয়েছে, বাপ বুড়িয়ে গেছে, এখন ছেলের বিনা হুকুমে 10টা টাকা দান করতে পারবে না, এটাকেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সময়কালের জন্য জুড়ে দিয়েছে। 5টা আছে, 3 নম্বরটা বলছি, খুব শর্টে সারছি। 5টা আছে, তার মধ্যে 3 নম্বরটা বলছি, ধ্যান দিয়ে শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? সময়কে কেন্দ্র করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হাদীদে, ফালিয়াওমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসীর। আমি একজনের কাছে 100 টাকা পাই বা 20,000 টাকা পাই, উদাহরণটা মন দিয়ে শুনেন, উদিছে না, তখন আমি একটা শব্দ ব্যবহার করলাম, সময় এলে বুঝিয়ে দেব, সময় এলে বুঝিয়ে দিব, তুই দিবি না, তোর গোষ্ঠী দিবে। আল্লাহ এটা বলছে। জি, আমার ওস্তাদ একটা কথা বলতেন, হাসির কথা, যে মৌলবীরা, এই মাদ্রাসা যারা মৌলবী বা কমিটি, এরা লোকের দরজায় যখন চাঁদা করতে যেত কি বলে? দে বাপ। কি বলে? দে বাপ। আমার সঙ্গে কথা বলেন, কি বলে? দে বাপ। আর রাতে যখন ডাকাত ঢুকে, ডাকাত উতন ঘুরিয়ে বলে লে বাপ। দে বাপ যদি ভালো না লাগে তো আল্লাহর কাছে এমন মেশিন আছে, লে বাপের সময় করে দেবে। ওই আয়াতটাই পড়লাম আপনাদের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মাদ্রাসাওয়ালা এলো, মসজিদওয়ালা এলো, জলসাওয়ালা এলো, খানকাওয়ালা এলো, বই কিনতে এলো, বিল্ডিং বানানোর জন্য মাদ্রাসা এলো, কমিটি এলো, সেক্রেটারি এলো, মাওলানা এলো, হেড মাওলানা এলো, তোকে গরম করতে পারলে না, তোর কাছে 20 টাকা বার করতে পারলে না। যেদিন তুই জাহান্নামে চলে যাবি সেদিন সময় তোর ব্রেন খুলে যাবে রে। তখন তুই বলবি, আল্লাহ তুমি যেদিন আজরাইল পাঠিয়ে আমাকে এনেছো, সব মাল, ছেলে পিলে, বউ বিটি ছেড়ে চলে এসেছি, সবগুলো সাদকা করে দিলাম, আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ বলবে, বলেছিলাম না সময় এলে তোকে বুঝিয়ে দেব তোর টিকটিকির গরম কত আর আমার মাস্তানির গরম কত। একবার ধরবো তো জিন্দেগি লুটে নিব, ধরিত লোটে তো ভান্ডার আর ধরিত গন্ডার। ও মাকারো মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোর মতো চতুর, তোর মতো বিদ্বান, তোর মতো চালাক 20-50টা এক জায়গায় জমা করে দেয়, সারা বিশ্ব এক জায়গায় হয়ে গেলে আমি আল্লাহর সঙ্গে পারবি না। এমন একটা সময় আসবে সেদিন তুই দিতে চাইবি কিন্তু কবুল হবে না। তিনটে বলা হলো, জওয়ানি সময় পেরিয়ে যেছে, সময় মালের সময়, মালের এখন হিরিক চলছে, মালের সময়। 4 নম্বরটা কি? সেহাতাকা কাবলা সুকুমিকা। হে বিশ্ববাসী শুনে লাও, তোমার কাছে সুস্থ শরীর একটা নিয়ামত। যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন আর এই সুস্থ শরীর তোমার কাছে থাকবে না, তুমি দুর্বল হয়ে যাবে। সেই দিন তুমি সুস্থ শরীর কি নিয়ামত, ওই সময়টা কি গেছে সেদিন বুঝতে পারবে। আর 5 নম্বরে নবীজি ক্লিয়ার করে দিয়েছেন, ওয়া হায়াতিকা কাবলা মাউতিকা। তুমি হায়াতের জিন্দেগিটাকে নিয়ামত মনে করো, মরে যাওয়ার আগে যেদিন মত তোমাকে লুটে নেবে সেদিন আর ফিরে আসবে না, তোমার সময় শেষ। যতদিন আল্লাহ তোমার
তোমাকে দিয়েছিল পৃথিবীতে থাকার সময়, ওটা লুটে গেছে, শেষ হয়ে গেছে। এখন হিসাবের পালা হবে। তুমি কোন দিকে যাবে তুমি জানো না। চলো, তোমার রব তোমার সময়কে পুঙ্খানুপুঙ্খানু হিসাব করবে। অতএব বন্ধু আমার, যতগুলি শ্রোতা রয়েছেন ভোটলাবাসী, আপনাদের হাতগুলো ধরে বলছি, আগামীকাল সকাল